হাই বন্ধুরা, তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিকেন আলু দিয়ে কীরকম কষা কষা করে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, আলুগুলো ধুয়ে নিয়েছিলাম আর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলটা নাড়িয়ে দিলাম, দিয়ে দিকে আলুতে নুন হলুদ মাখিয়ে নেব। সুন্দর করে নুন হলুদটা মাখিয়েও নিলাম। দেখো, মাখিয়ে নিয়ে এবার তেলও গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট পরে চলে এসেছি। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ উল্টে পাল্টে সুন্দর করে দিলাম, দিয়ে দেখো ভাজা প্রায় আমার হয়ে এসে এবার আমি নামিয়েও নেব। দেখো, অনেকটা ভাজা হয়ে গেছে, কিন্তু এবার আমি নামিয়ে নিলাম একে একে আলুগুলোকে। দাঁড়াও, আলুগুলো তুলে নিয়েছি। আলুগুলো তুলে এবার ওই তেলের মধ্যে 2টো তেজপাতা আর 2টো দারচিনি দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা আদা রসুন বাটা তোমাদের দেখিয়ে দিলাম মশলাটা। আর এদিকে দেখো, পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা তেলের ওপর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 2 ভাজতে হবে। লাল লাল হয়ে যাবে, বেশি লাল লাল করে ভাজলে হবে না, মোটামুটি ব্রাউন বাদামি কালার হয়ে গেলেই এরপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো তেলের মধ্যে। 2 মিনিট তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটাটা দিয়ে নিলাম, দিয়ে এবার নুন হলুদ পরিমাণ মতন দেবো, বেশি দেবো না, অল্পই দেবো। নুন হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। একটু সামান্য জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে হবে মাংসটাকে। মাংসের মধ্যে সামান্য একটু নুন হলুদ আর একটু কাঁচা তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। আর এই দেখো, এখানে মশলাটা কষানো প্রায় অনেকটাই হয়েছে, ভালো করে কষাতে হবে। দেখো, একটু কষতে দিয়ে দিলাম। দেখো, কষানো প্রায় কিন্তু হয়ে গেছে। এবার একটুখানি জলটা আজকে গরম করে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দেবো। দেখো, কষানো কিন্তু ভালোই হয়েছে, জানো তো বন্ধুরা। আর এই দেখো, সামান্য জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাংসগুলোকে সুন্দর করে দিতে হবে, যাতে আলুগুলো সিদ্ধ হয়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি আলুগুলোকে তুলে নিয়েছিলাম। ঝোলটা যখন ফুটে উঠেছে আলুগুলো তুলে নিয়েছিলাম, নিয়ে দেখো মাংসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও।